বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমার বড় ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে আমার ইমিডিয়েট বড় আলহাজ আজিজ উদ্দিন হায়দার। আমরা এই এলাকার সন্তান। আমার বাবা আলেম ছিলেন, আমার বাবা দোয়া করতেন আমাদের জন্য। আমরা 5 ভাইয়ের মধ্যে আমার ভাই, আমার বড়, আমার মেজ ভাই আজকে দুপুর 2টায় দীর্ঘদিন কঠিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছে, সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে। আল্লাহর হুকুম, হায়াত যতদিন ছিল আল্লাহ তার হায়াত আজকে হয়তো আল্লাহ নির্দিষ্ট করা ছিল। এই নির্দিষ্ট দিনে আজকে উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আসলে আমার ভাইদের মধ্যে আমার ভাই আজিজ উদ্দিন হায়দার আমাদের সকল 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে শৌখিন একজন মানুষ ছিল, একজন ভালো মনের মানুষ ছিল। সে আমাদের পরিবারের মধ্যে সব কিছু আমাদের দেখাশোনা। আমার বড় ভাই আলহাজ জালালউদ্দিন মদিনা, উনি অর্থবিত্তে যদিও নিয়েছিল, কিন্তু শৌখিনতা, সামাজিকতার দিক দিয়ে আমার মেজ ভাই এটা সে সকলের সাথে মিশে থাকাটাই পছন্দ করতে এবং বন্ধু বান্ধবদের নিয়ে আপনার সব সময় কাটাতে পছন্দ করতে। আল্লাহর হুকুম আজকে উনি চলে গিয়েছেন। আজকে ওনার যে চট্টগ্রাম টাউনে অক্সিজেনে উনি বাড়ি করেছেন। ওনার 1 ছেলে 2 মেয়ে, বড় মেয়ে ডাক্তার এবং ছেলে মেডিকেল ইউনিভার্সিটি থেকে আপনার MBA করেছে, মেয়েও মাস্টার্স, ছোটো মেয়েও মাস্টার্স করছে। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন এবং ছেলেকেও বিয়ে করিয়েছেন, বাড়ি করেছেন। ওনার আসলে জীবনের সব কিছু পরিপূর্ণ একজন মানুষ এবং জীবনের শৌখিনতা করে উনি কাটিয়েছেন। শৌখিন মানুষ ছিলেন। আল্লাহ আজকে জীবনে যেভাবে এই দুনিয়ার মধ্যে উনি শৌখিনতা করেছেন এবং সেরকম ধার্মিকও ছিলেন। ধার্মিক বিষয়ে আমার বাবার আলেম ছিলেন, সেটা সবসময় বলতেন। আবার কোথাও এই বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উনি অজান্তে দান করতেন এবং সেটা কোনোদিন কাউকেও বলেন নাই, গোপনে দান করেছেন। দীর্ঘদিন আজকে 35 দিন প্রায় পারবিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন থাকার পর সর্বশেষ আজকে দুপুর 2টায় উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের খবর শুনে আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই আমাদের এখানে দলীয় নেতাকর্মী থেকে আরম্ভ করে সকল পেশা শ্রেণীর মানুষ, আমি হাজার মানুষের মধ্যে উনি যে অক্সিজেন জানাজা, সেই জানাজায় হাজার মানুষ, এখানেও হাজার মানুষ আমাদের এখানে এলাকাবাসী রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন, বিভিন্ন পেশার মানুষ, বাদী
সবাই আপনার এসেছে। উনি নসিহত করে গেছেন যে ওনার মৃত্যুর পরে যাতে আপনার দেরি না করে ওনাকে সমাহিত করা হয়, সেজন্য আমরা আজকে ওনার নসিহত অনুযায়ী আজকে দুপুরেই উনি বলেছেন যে আমি আমার মৃত্যুর পর আমাকে তোমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমাকে আর দুনিয়ার কষ্ট তোমরা দিও না। আমি আমার আল্লাহর সাথে আমি দিদার, আমাকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবে তোমরা আমাকে সমাহিত করবে। আমার মায়ের পাশে আমার কবরটা যেন শেষ নসিহত ছিল। আপনাকে আল্লাহ দিয়েছেন, সেজন্য আজকে আমরা রাত 11টায় এখানে জানাজার সময় দিয়েছি। তারপরও হাজার হাজার মানুষ শুভাকাঙ্ক্ষী আমাদের দলের নেতা কর্মী থেকে আর প্রত্যেক দলের প্রত্যেক পেশার মানুষ আজকে এসেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি দেশবাসী, এলাকাবাসী সবাইকে আমি সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা কথা আমি সবার কাছে একটা আবেদন জানাবো, আমার ভাই সে রাজনীতিতে জড়িত না থাকলেও উনি এখানে ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে, সবার সাথে মিশেছে, সমাজের সবার সাথে আপনার বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে উনি জড়িত ছিলেন। যদি ওনার কোথায় কাজে কেউ কষ্ট পেয়ে থাকি তাহলে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই যেন আমার ভাইকে ক্ষমা করে দেয় এবং সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি আমার ভাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করে এবং আমাদেরকে এই শোক, পরিবারকে এই শোক সইবার ধৈর্য ধারণ করার ক্ষমতা যেন দেন। এটা